আপনারা কি জানেন হাওড়া ব্রিজে কেন একটিও নাট বোল্ট বা পিলার ব্যবহার করা হয়নি? ভারতবর্ষের প্রকৌশলের সেরা নমুনার মধ্যে হাওড়া ব্রিজ অবশ্যই অন্যতম। হাওড়া ব্রিজ হুগলি নদীর উপর দিয়ে প্রসারিত এবং ব্রিটিশদের একটি বিস্ময়কর প্রযুক্তির কর্ম বলে মনে করা হয়। বিশ্বের ব্যস্ততম সেতুর মধ্যে হাওড়া ব্রিজ একটি। হাওড়া এবং কলকাতার সংযোগস্থল স্থাপন করেছে এই সেতুটি, আর এর মাধ্যমে প্রতিনিয়ত লাখ লাখ মানুষ যাতায়াত করেন। 1965 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম অনুসারে এই সেতুটির নামকরণ করা হয়েছিল রবীন্দ্র সেতু। 1874 সালে এই সেতুটির নির্মাণ কাজ শুরু হয়। রেলওয়ে প্রধান প্রকৌশলী অর্থাৎ আর্কিটেক্ট ব্র্যাডফোর্ড লেসলি এই সেতুটির ডিজাইন করেছিলেন। হাওড়া সেতু নির্মাণ করতে দীর্ঘ 7 বছর সময় লাগে। হাওড়ার এই প্রসারিত খিলান সেতুর কাজ সম্পূর্ণ হয় 1943 সালে, যা আজকে গর্বের সঙ্গে মাথা তুলে দাঁড়িয়েছে। হাওড়া সেতুটি দৈর্ঘ্যে 1528 ফুট এবং 48 ফুট চওড়া। সেতুটি নির্মাণে 23,500 টন ইস্পাত দিয়েছিলেন টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি। এই সেতুটি সম্ভবত ভারতের প্রথম মেক ইন ইন্ডিয়া প্রকল্প। জানা যায় সেই সময়ে এই সেতুটি নির্মাণে ব্যয় হয়েছিল প্রায় 2.5 কোটি টাকা। তবে জানেন কি, হাওড়া ব্রিজে একটিও নাট বোল্টু ব্যবহার করা হয়নি। এর পুরো কাঠামোটি রিভেট দ্বারা নির্মিত, যেখানে আপনি কোথাও নাট ও বোল্টের ব্যবহার দেখতে পাবেন না। নির্মাণে স্টিলের প্লেট সংযুক্ত নয়, তবে ধাতুর পেরেক ব্যবহার করা হয়েছে। সেই সময় এই হুগলি নদী দিয়ে প্রচুর জলজাহাজ চলাচল করত, আর ঠিক সেই কারণেই পিলার ছাড়াই ব্রিজ নির্মাণের পরিকল্পনা করা হয়েছিল, যাতে জলজাহাজ চলাচলে বাধা সৃষ্টি না হয়।